আমরা যদি এইখানে যদি আমরা কি করি, যদি ইয়া করি কি বলে এটাকে, ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু জেড, তাহলে আমাদের এখানে দেখো যে ডিফারেন্সিয়েট করলে আমরা এই টার্মটা পাই প্রথমে। এরপর আমরা ভিতরে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখানে -2x + 2z, আর এখানে ক্যালকুলেশন করলে n(z⁻n−1) pnx আমরা এই টার্মটা পাই। ওকে, তাহলে এইখানে আমাদের এই যে 2টা কমন নিয়ে নাও, 2টা কমন নিয়ে নিলে মাইনাসের মাইনাসটা প্লাসের মাইনাসটা কমন নিলে তাহলে এখানে x - z, আবার এই জায়গায় আমাদের চলে আসবে এই মানটা চলে আসবে, আর এখানে n(z⁻n−1) pnx আমরা এই মানটা আমরা ক্যালকুলেশনটা পেলাম। ওকে, এখন এটা গেলো প্রথম, আমরা প্রথম টার্ম আমরা এটা ক্যালকুলেশনটা পেলাম pnx থেকে। আচ্ছা, যেহেতু আমাদের pnটা লাগবে, আর এখন আমরা যদি আবার উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে করি, কারণ এখানে pn প্রাইম আছে, pn প্রাইম, তাহলে এইখানে আমরা কি ক্যালকুলেশনটা পাই? আমরা যদি এখন এই এক নাম্বারকে যদি এক্স এর সাপেক্ষে করি, তাহলে প্রথমে আমাদের আসবে দেখো এই মাইনাস হাফটা আসলো, আর এইখান থেকে আমাদের করলে আসবে -2z, আর এই জায়গায় আমরা ক্যালকুলেশনটা করলে zn(p'(nx). এই লাইনটা ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো যদি আমরা এটাকে এখান থেকে 2টা কমন নাও, তাহলে 2টা কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে z চলে আসবে, দিস ইজ -3/2, আর zn(p'(n)'x। এখন আমরা এই 2 নাম্বার ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা পেলাম, এবং এই ইকুয়েশনটা পেলাম, দুইটা ইকুয়েশন পেলাম। এই দুইটা ইকুয়েশন আমরা ডিভাইডেড 2/3 যদি আমরা 2 নাম্বারকে 3 নাম্বার দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের কি অবস্থা হয়? 2 নাম্বারকে যদি আমরা 3 নাম্বার দ্বারা ভাগ দিই, আমাদের দেখো আমাদের ক্যালকুলেশন এখানে আমাদের কি কি থাকে। আমরা যে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে আমাদের দেখো যে মানটা থাকে, প্রথমে ভাগ দিলাম, তাহলে x - z/z, এইখানে আমাদের যেটা ভাগ দেওয়ার পরে আমাদের যেটা থাকে দেখো যে z⁻n, একটু ভালোভাবে দেখো যে এই লাইনটা দেখো x - z/z, এদিকে কাটাকাটি চলে গেছে, এদিকে সামেশন থাকে n z⁻n−1 z⁻n−1 pnx, আর এদিকে থাকে সামেশন z⁻n p'(nx). তাহলে এখন জাস্ট মাল্টিপ্লাই করো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে আমাদের যেটা আসবে যেমন x - z⁻n pn'(x), আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে n, এই যে z⁻n−1 আর z মাল্টিপ্লাই করলে z⁻n pnx। এখন উভয় দিকে কোএফিসিয়েন্টটা z⁻n এর কোএফিসিয়েন্টটা নিলে আমাদের কি মান থাকে? z⁻n এর কোএফিসিয়েন্টটা নিলে প্রথমে x pn প্রাইম, x pn প্রাইম, আর z⁻n এর যদি আমি এখানে নিতে চাই, এই দেখো এই জায়গায় আমাদের কত আছে, z⁻n+1, z⁻n+1, আর আমি কোএফিসিয়েন্টটা নিব z⁻n, তাহলে n পেতে হলে n এর জায়গায় কত বসাতে হবে? n যদি n-1 বসাই তাহলে একমাত্র এইটা z⁻n হবে, রাইট? আমার কথা কি বুঝা যাচ্ছে? জি স্যার। এখানে যদি n(n-1) হয় তাহলে z⁻n+1টা তখন z⁻n হবে। তাহলে আমরা প্রথমটাতে পেয়ে গেলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে যদি nটা n-1 হয় তাহলে এই জায়গায় আসবে p'(n-1x), এরপর আসবে এই জায়গায় দেখো z⁻n এর কোএফিসিয়েন্ট হলো n pnx। এটা আমাদেরকে কি করতে বলছিল? প্রমাণ করতে বলেছে। দেখো তো বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার হয়েছে তোমাদের? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে একই রকম ভাবে দেখো আমাদের আরেকটা প্রবলেম আছে। এই যে দেখো আমাদের একই রকম ভাবে আছে, এটা যেমন দেখতে পাচ্ছ তোমরা। জি স্যার।
এইটা তোমরা আমি বলবো এটা তোমরা ইয়ে থেকেও নিতে পারো, কি বলে এটাকে, ডাইরেক্ট তোমাদের জেনারেটিং ফাংশন থেকেও করতে পারো, অথবা এরা যেভাবে করছে বইয়ে ঠিক সেখান থেকেও আমরা ক্যালকুলেশনটা করতে পারি, তাও কোনো সমস্যা না। যেখান থেকে ইচ্ছা আমরা সেখান থেকে করতে পারি। তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা এবং এই দুইটা হোমওয়ার্ক। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমাদের কিন্তু সিলেবাস শেষের দিকে, আজকে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে, একটু আর একটু আলোচনা করলে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। এইখানে দেখো আমরা এক্সপ্রেস ইন টার্মস অফ লিজেন্ডার পলিনোমিয়ালস, আমরা লিজেন্ডার পলিনোমিয়ালে কিভাবে এক্সপ্রেস করতে হয় আমরা এর আগে আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি একটু রিমাইন্ডে নিয়ে যাচ্ছি। যে এইখানে দেখো লিজেন্ডার পলিনোমিয়ালসে তোমাদের কিছু মান আমি তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম, যে কি মান, এই যে দেখো পি নট এক্স, P1x, P2x, P3x, P4x। এই সমস্যাটা কেন হয়? এইখানে দেখো P0x এই মানগুলা দিয়ে আমরা কিন্তু এইখানে আমাদের যে মানগুলা আমরা এখান থেকে একটা, এই যে দেখো এই অঙ্কটা করিয়েছিলাম গত ক্লাসে, আমরা বলেছিলাম যে কিভাবে ক্যালকুলেশনটা করতে হয়। এবং এইখানে আমাদের দেখো আমরা যখন ক্যালকুলেশন এক্সাম্পল নাম্বার 18, যে প্রথমে আমাদের এই পলিনোমিয়ালটা ধরে এ বি সি ডি এর মানটা বের করে দেন আমরা মানটা বসে দিয়েছিলাম, মনে আছে তোমাদের? বুঝতে জি স্যার। পারতেছো? ঠিক আমরা এইখানে আমাদের যে এক্সারসাইজে যে প্রবলেম গুলো আছে একই সিস্টেমে এই অঙ্কগুলো করে ফেলবো। যে এক্সপ্রেস দিস, আমি যদি একটা এখান থেকে দিলাম যে এখানে দেখো এক্সপ্রেস ইন টার্মস অফ লিজেন্ডার পলিনোমিয়াল, এটা কোশ্চেনটা আছে, এটাকে লিজেন্ডার, এখানে এখানে কয়টা মান লাগবে কে বলতে বাবা? এখানে কয়টা মান লাগবে, কয়টা কয়টা পলিনোমিয়াল লাগবে এই জায়গায়? প্রথমটার জন্য P0x, তারপরটার জন্য P1x, তারপরটার জন্য P2x। দেখো P0, P1, P2, তাহলে ক্যালকুলেশনটা করে আমরা লিখবো যে লেট 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হলো a ইন্টু P0x প্লাস b ইন্টু P1x প্লাস c ইন্টু P2x। এখন এই P0 এর x এর মানটা তোমাদেরকে মনে রাখতে হবে, P2 এর মান, P1 এর মানটা মনে রাখতে হবে, P3 এর মানটা মনে রেখে তোমাদেরকে কি করতে হবে, a b এবং c এর মানটা এখান থেকে ক্যালকুলেশনটা করে বের করতে হবে। ক্লিয়ার হয়েছে আমার কথা? বুঝতে পেরেছো? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের এইখানে আমরা যদি ক্যালকুলেশনটা করতে চাই তাহলে আমাদেরকে এইখানে যে P0x এর মানটা কত বলেছিলাম মনে আছে? P0x এর মানটা লাগবে, যে P0x আমরা বলেছিলাম এই মানগুলা, এই যে এইখানে আমাদের যেটা যে P0x, দেখো একটু ভালোভাবে, এই যে P0x এর মানটা হলো 1, P1x এর মানটা হলো x, P2x এর মানটা হলো হাফ 3x স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে আমরা এটা বসাবো, যেমন প্রথমটা বসাবো কত, যেহেতু আমাদের এটা x স্কোয়ার, তাহলে এই প্রথমটা আসবে কত, a P0x এর মানটা হবে 1, তারপর যে b P1x এর মানটা হবে P1x মানে কত, x, bx, তারপর c P2x এর মানটা হবে 3x স্কোয়ার বাই 2 মাইনাস হাফ। আচ্ছা, এখন এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা করতে চাই তাহলে প্রথমে a আসবে, তারপরটা আসবে bx,
তারপরটা এখানে আমাদের ক্যালকুলেশনটা করলে আমাদের আসবে কত, আমাদের আসবে 3c ডিভাইড বাই 2x স্কোয়ার মাইনাস এখানে আসবে আমাদের c/2। তাহলে a মাইনাস c/2 এটা কনস্ট্যান্ট, a মাইনাস c/2 এটা একটা কনস্ট্যান্ট, আর bx আর হলো 3c ডিভাইড বাই 2x স্কোয়ার। তাহলে এখন দেখো a ইকুয়াল টু হলো আমাদের 1 প্লাস x প্লাস এক্স স্কোয়ার। দেখো তো বুঝতে পারতেছি কিনা আমার কথা, ক্লিয়ার হচ্ছে তোমাদের? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এটা আমাদের মূল 1 নাম্বার ইকুয়েশন। আমরা এখানে এই মানগুলা বসিয়ে আমরা মানটা করলাম। তাহলে এখন দেখো, এখন যদি আমরা ইকুয়েট করি, উভয় দিকে ইকুয়েটিং অন বোথ সাইডস, ইকুয়েটিং অন বোথ সাইডস, তাহলে আমাদের মানটা কত আসবে? প্রথমে a মাইনাস c/2 দিস ইজ ইকুয়াল টু 1, রাইট? ঠিক আছে। জি স্যার। তারপর দেখো b ইকুয়াল টু কত আসবে? b ইকুয়াল টু 1, রাইট? দেখো তো b জি ইকুয়াল টু স্যার। 1 কিনা। আচ্ছা, জি স্যার। তারপরে আসবে দেখো 3c/2 দিস ইজ ইকুয়াল টু 1। দেখো তো ঠিক আছে। জি স্যার। তাহলে এটা আমাদের 3 নাম্বার, এটা সরি এটাকে আমাদের মনে করো, এটা যদি আমাদের 2 নাম্বার ইকুয়েশন হয় তাহলে ইকুয়েশন অন বোথ সাইডস অফ 2, তাহলে এই জায়গায় আমরা এটাকে ইকুয়েশনটাকে চেঞ্জ করে দিই। এটাকে আমরা দিতে পারি, এটা হলো 2a, এটা 2b, এটা 2c। আমাদের সবচেয়ে সহজ জিনিসটা হলো b এর মান আমরা পেয়ে গেলাম 2c, ফ্রম 2c, ফ্রম 2c। তাহলে 2c থেকে c ইকুয়াল টু কত হবে, কে বলতে পারবা? c ইকুয়াল টু কত হবে? 2/3, 2/3। 2/3। তাহলে ফ্রম 2a, ফ্রম 2a, 2a, তাহলে a মাইনাস এখানে হাফ, c হলো আমাদের 2/3 ইকুয়াল টু হলো 1। তাহলে a মাইনাস 1/3 ইকুয়াল টু হলো 1, তার মানে হলো a 1 প্লাস 1/3, তার মানে হলো a ইকুয়াল টু হলো 4/3। দেখো তো বুঝতে পেরেছো? জি ক্লিয়ার? স্যার। তাহলে a যদি 4/3 হয়, সো ইকুয়েশন 1 বিকামস কি ধরনের হবে, যে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের প্রথমটা a হলো আমাদের 4/3, তাহলে 4/3 p0x। b হলো 1, তার মানে কত হবে p1x। b এর মান 1 আমরা বসাই দিলাম। আর c এর মানটা আমাদের কত? c এর মানটা হলো আমাদের 2/3, তার মানে হবে প্লাস 2/3 p2x, which is the required Legendre polynomial, which is the expression of Legendre polynomial. দেখো তো ক্লিয়ার হয়েছে তোমাদের, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? জি স্যার। আমরা তাহলে এখন আমাদের মূল প্রবলেমে চলে যাই, আমাদের অ্যান্সারটা দেখি কি অবস্থা। স্যার এখানে কোয়েশ্চেনটা তো মনে হয় একটু ভুল হয়েছে, 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, তাহলে সমস্যা নাই, কোশ্চনে ভুল হোক, কোনো সমস্যা নাই। আমরা যেটা লিখছি এই অনুযায়ী তো উত্তর তো পেয়ে গেছি না? ঠিক আছে, আমি কি তোমাকে বুঝাতে পেরেছি? জি স্যার। এখানে যদি মাইনাস এক্স স্কোয়ার হতো তাহলে হয়তো তোমার এই নটের মানটা একটু চেঞ্জ আসতো। কি বলছি বুঝতে পেরেছো? এই জায়গায় একটু চেঞ্জ আসতো মাইনাস আসলে। আমি কি তোমাকে বুঝাতে পারলাম? জি স্যার। মনে করো এই জায়গায়, এই যে তুমি যেটা বলতেছো স্যার যেটা ভুল আছে এই জায়গায়, হ্যাঁ, এখন আমাদের কোশ্চেন অ্যাজ ইট ইজ প্রবলেম, ওকে। মনে করো আমাদের এইখানে আমাদের কি আছে, এই জায়গায় মাইনাস আছে, হ্যাঁ, সাপোজ এই জায়গায় কি বলছো 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইখানে গিয়ে আমাদের কি হয়ে যাবে, -1 হবে, ঠিক না? জি স্যার। এই জায়গায় তখন আমাদের কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। আর তো কোনো চেঞ্জ আসবে না, -1 হয়ে যাবে, রাইট?
তাহলে এই জায়গায় যদি -1 হয় তাহলে এই সি এর মানটা এটা কত হয়ে যাবে? -2/3। -2/3। সি এর মান যদি -2/3 হয় তাহলে এ এর মানটা কত হয়ে যাবে? -1/3। এ প্লাস এ, এই জায়গায় দেখো এই জায়গায় চেঞ্জ হয়ে যাবে কারণ -2/3 তো, তখন এই জায়গায় মাইনাসের জায়গায় এটা +1/3 হয়ে যাবে, ইকুয়াল টু 1 হয়ে যাবে, তখন আসবে এ ইকুয়াল টু আসবে 2/3। দেখতে পাচ্ছ চেঞ্জটা কোন জায়গায়? আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে? জি স্যার। তখন আমাদের কি হয়ে যাবে, এই প্রবলেমটা এই জায়গায় তখন আমাদের চেঞ্জ হয়ে যাবে, এইখানে তখন আমাদের চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের এই প্রবলেমটা তখন হয়ে যাবে 1 + x - x² ইকুয়াল টু হয়ে যাবে a মান তখন হয়ে যাবে 2/3 p0 x, b as it is ওকে আছে, আর এই জায়গায় প্লাস তো c এর মানটা তখন কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, যে -2/3 p2x। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। ক্লিয়ার হয়েছে? সো প্লাস মাইনাসে কোনো সমস্যা না, জিনিসটা হলো তুমি বুঝতে পেরেছো কিনা। প্রবলেমটা থাকলে এভাবে থাকলে আমাকে ক্যালকুলেশনটা করে বের করে নিতে হবে। ক্লিয়ার? জি স্যার, এখন বুঝছি। তাহলে এইখানে আমাদের দেখবা যে এই যে আমাদের মানগুলো আছে, এই মানগুলো আমাদেরকে ক্যালকুলেশনটা করে, আমি বেশি অঙ্ক দিলাম না, জাস্ট 1 নাম্বার প্রবলেমটা দিলাম। হ্যাঁ, 1 নাম্বারটা প্রবলেমটা দিলাম, তোমরা ক্যালকুলেশনটা করে দেখবা এই ক্যালকুলেশনটা করে আনা যায় কিনা। ঠিক আছে? এখানে দেখি রেকারেন্সে কোনো প্রবলেম আছে কিনা। রেকারেন্সে কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে আমাদের আমাদের এখানে শেষ। আমরা এখন একটা নতুন প্রবলেমে চলে আসব, যে ফুরিয়ার লিজেন্ড্রা এক্সপানশন। এটা আমাদের একটা প্রবলেম, ফুরিয়ার লিজেন্ড্রা এক্সপানশন। এটা আমরা কিভাবে সলভ করব? আমাদের আগে এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আমরা এখন দেখি ফুরিয়ার লিজেন্ড্রা ফাংশন। ফুরিয়ার লিজেন্ড্রা ফাংশনের ক্ষেত্রে আমাদের কিভাবে সলভ করতে হবে, যে let f(x) be a function define, এটা ডিফাইনটা হবে x এর মানটা -1 to 1 এর মধ্যে ডিফাইন থাকতে হবে ফুরিয়ার লিজেন্ড্রা ফাংশন। তখন এই ফাংশনটা এটার এক্সপেনশন হবে এই ধরনের, যে f(x) equal to summation of n equal to 0 to infinity cn pnx। এটা হচ্ছে ফুরিয়ার লিজেন্ড্রা এক্সপানশন। তখন আমাদের এই cn এর মানটা আমাদেরকে মনে রাখতে হবে। cn এর মানটা তখন কত হবে? cn এর মানটা হবে তখন এটা, আমাদের যখন, দেখো একটু ভালোভাবে, যে আমরা যখন আমাদের মানটা এই ধরনের থাকবে, যে এটা এই লিজেন্ডার ফাংশন, তখন এই ফাংশনটা আমরা এইভাবে আমরা ফাংশনটাকে লিখবো। এই ফাংশন পেলে আমাদের এখানে কার মানটা লাগবে? cnx এর মানটা লাগবে। সেই cn এর মানটা হলো আমাদের এই মানটা, যেটা আমাদেরকে মনে রাখতে হবে। তার মানে একটা ফাংশন, ফুরিয়ার লিজেন্ডার ফাংশনটা আমাদের মানটা অলওয়েজ সবসময় -1 to 1 এর মধ্যে থাকবে, তাদের ইন্টিগ্রালটা। সেই ইন্টিগ্রালটা যদি এটা হয়, তখন তার ফাংশনটাকে আমরা লিখতে পারবো f(x) = summation of this। যদি এটা লিখতে পারি, তখন আমাকে cn এর মানটা বের করতে হবে। সেই cn এর মানটা ফর্মুলাটা হলো n + ½ -1 to 1 f(x) pnx dx। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এখন দেখো এই যে একটা ফাংশন, একটু ভালোভাবে দেখো, যে আমাদের এই যে ফাংশনটা দেখো, এই যে ফাংশনটা দেওয়া আছে, যে expand the function f(x) in terms of Legendre polynomial। এই ফাংশনটা আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করেছি, বিভিন্ন ট্রান্সফর্ম করেছি, কিন্তু আমরা এটাকে লিজেন্ডার পলিনোমিয়ালের ফাংশনটা ট্রান্সফর্ম করব। তা আমাদের ফুরিয়ার লিজেন্ডার পলিনোমিয়ালের ট্রান্সফর্মটা হচ্ছে কি, আমরা জানি যেটা f(x) = the summation of cn pnx dx। এটা আমরা জানি যে summation of
এটা হলো আমাদের মূল, যে let f of x equal to n equal to 0 to infinity যে cn pnx dx, এটা আমাদের ফাংশনটা, আমাদের ক্যালকুলেশন। ওকে, তো এটা যদি হয় দেন আমাদের মানটা বের করতে হবে, cn এর মানটা বের করতে হবে। এই যে cn, এই যে যদি আমরা cn এর মানটা যদি বের করতে চাই তাহলে আমাদের মানটা কি ধরনের হবে? আমরা যদি cn এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো আমাদের যে মানটা লাগবে, যে আমরা এটা হলো আমাদের এই ফাংশন, আমরা ধরে নিলাম আমাদের এটা দেওয়া আছে, এই ফাংশনটা আমাদের দেওয়া আছে। ওকে, এই cn এর মানটা আমরা নরমালি জানি, বলছি যে n প্লাস হাফ মাইনাস 1 to 1 f of x pnx dx। ওকে, এখন আমাদের দেখো এই মাইনাস 1 to 1 n প্লাস হাফ মাইনাস 1 to 1 এই ফাংশনটা যে f of x, হ্যাঁ f of x এর মানটা কিভাবে দেওয়া আছে, একটা মান আছে মাইনাস 1 থেকে 0 আর একটা আছে 0 থেকে 1। তা আমরা কি করলাম, এই যে এইখানে আমাদের যে মানটা আছে এই মানটাকে আমরা দুটা ভাগে ভাগ করলাম, n প্লাস হাফটা প্রথমে ঠিক থাকলো, এই এই লিমিট থেকে মাইনাস 1 to 1 এই লিমিট থেকে প্রথমে মাইনাস 1 to 0 তে নিলাম যেহেতু বলা আছে, আর একটা হলো 0 to 1। দেখো তো লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা, শুনতে পাচ্ছ, বুঝতে পারছো? আমরা এই যে এই লাইনটাকে n প্লাস হাফ এটা অ্যাজ ইট ইজ ঠিক আছে, এইখানে আমরা এই লাইনটাকে করলাম যে মাইনাস 1 to 0 একটা নিলাম, তাহলে আমাদের f of x pnx dx, আরেকটা মান রাখলাম আমরা 0 to 1 f of x pnx dx। ক্লিয়ার হয়েছে তোমাদের, বুঝতে পেরেছো? এখন দেখো এই লিমিটে আমাদের f of x এর মান 0, f of x এর মান 0, তাহলে এটা 0, আর এই লিমিটে f of x এর মান হলো 1, তাহলে এটা 1। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে থাকে যে n প্লাস হাফ 0 to 1 pnx dx। দেখো তো বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার হয়েছে আমার কথা? জি স্যার। আচ্ছা, তার মানে হলো আমাদের এই cnটা হলো আমাদের এই মানটা, আমাদের এটা হলো সামেশন, এটাকে আমরা যদি 1 নাম্বার ইকুয়েশনটা দিই, হ্যাঁ তাহলে আমাদের এখন দেখো আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব। তাহলে এখন আমাদের যেটা হলো আমরা এইখান থেকে আমাদের দেখো যে cnটা পেলাম, আমরা এখান থেকে কি পেলাম, cnটা পেলাম, এই যে cn সমান আমরা এই মানটা ক্যালকুলেশনটা করে পেলাম। ওকে, এই যে এখন 0 to 1 pnx, তাহলে pnx dx এটাকে আমরা কিভাবে লিখতে পারি, n প্লাস হাফ এটা কমন থাকবে, আর এটাকে আমরা লিখতে পারি এইভাবে, এই যে n প্লাস হাফ, আর এটাকে আমরা লিখতে পারি যে 0 to 1 p naught x dx প্লাস 0 to 1 p1x dx। এভাবে আমরা ইচ্ছা মতো আমরা লিখতে পারি না? দেখো তো ক্লিয়ার হচ্ছে কিনা। জি স্যার। আচ্ছা, একটা মানে হলো আমাকে কি কি বের করতে হবে, পি নট এক্সটা বের করতে হবে, p1 এক্সটা বের করতে হবে, p2x p3x আমরা আমাদের ইচ্ছা মতো করে বের করতে পারি। ওকে, আমরা এখন আসি প্রথমে cn এর মানটা থেকে, প্রথমে c নট এর মানটা বের করি। c নট বসালে n এর মান 0 বসাতে হবে, তো 0 বসালে এইখানে n এর মানটা যদি 0 বসায় তাহলে আমাদের কত আসবে, c নট এর মানটা যদি আমরা বের করি n এর মানটা 0 বসালে আমাদের আসবে হাফ, আর এইখান থেকে আমাদের আসবে অনলি p নট x dx, p নট x dx। আমরা এই জায়গায় আসি, এইখান থেকে আমাদের দেখো যে এখানে n এর মান 0 বসালে আমাদের হাফ, আর এইখানে আমাদের n এর মান 0 বসালে p নট x dx, তাহলে p নট x এর মান হলো 1, তার মানে ক্যালকুলেশনটা করলে আমরা এখানে হাফ পেলাম। বুঝতে পেরেছো আমার কথা নাকি বুঝতে পারো নাই? বুঝতে যাচ্ছে? শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি c1টা বের করি তাহলে এখানে c1, দিস ইজ c1, আর এইখানে 1 বসালে 1 প্লাস হাফ যোগ করলে 3/2,
এইখানে হলো p1x, p1x, 3/2 p1x এর মানটা হলো x, x কে ইন্টিগ্রেট করলে x²/2, লিমিট বসালে আমরা 3/4 পেলাম। দেখো তো ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। আচ্ছা, সিমিলারলি আমরা যদি C2 বের করি, C2, C3, C4 অনেক কিছু আমরা বের করতে পারি। দেখো এখানে অনেকগুলা মানটা বের করা আছে, অনেক মান। দেখো যে এইখানে আমাদের কি কি মানটা বের করা হয়েছে। দেখো এইখানে দেখো যে আমরা এইখানে আমাদের কি কি মান বের করা হয়েছে। এই যে f of c0 আমরা দেখালাম, c1, c2, c2টা বসাও, এটা ছিল cn, ঠিক আছে। আমাদের cnটা ছিল এই ধরনের যে n প্লাস হাফ, তারপরে ছিল আমাদের -0 to 1 pnx dx। এই যে আমাদের c2টা বের করতে চাই, 2 বসাও, 2 বসালে 5/2, এখানে 2 বসালে p2x, p2x এর মান হলো হাফ 3x² -1, মানটা বসাও, ক্যালকুলেশন করলে 0। C3 এর মানটা বসালাম, C3 এর মানটা এইভাবে বসালাম, -7/16। C4, এই যে C4 এর মানটা, এটা তোমাদেরকে বলছি মনে রাখতে হবে, এটা একটু মনে রাখবা, এতটুকু, আর বেশি দরকার নাই, এতটুকু পর্যন্ত আমরা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশনটা করার পরে আমাদের যে ফাংশনটা ছিল fx, তোমাদের মনে আছে কিনা fxটা কত ছিল আমাদের? fx ইকুয়াল টু ছিল the summation of cn pnx, মনে আছে তোমাদের? summation of cn pnx, দেখো একটু ভালোভাবে, এই যে summation of cn pnx dx। তাহলে এই জায়গায় আমাদের ছিল দেখো যে আমাদের সামেশন অফ cn pnx dx, দেখতে পাচ্ছ আমার কথা? জি স্যার। তাহলে এইখানে আমরা যদি ক্যালকুলেশনটা করি সামেশন, তাহলে প্রথমটা আমাদের দেখো আমরা কি লিখবো, যে c0 p0 x dx, তারপর কত আসবে c1 p1 x dx, c2 p2x dx, c3 p3x dx। আচ্ছা, আমাদের কিন্তু অলরেডি c1 c2 c3 এগুলো সব আমাদের কিন্তু বের হয়ে গেছে, এগুলো সব c1x dx এর এগুলোর মানটা বের হয়ে গেছে। এই দেখো c0 c1 c2 c3, জাস্ট আমাদের এই পি নট গুলো এগুলো আমাদের বসা দিলে হবে, এগুলো পলিনোমিয়াল। হ্যাঁ, পি নটটা আমাদের বসা দিলে হয়ে যাবে। তাহলে সি নট আমরা যদি বসাই, তাহলে আমাদের কত আসবে? সি নট ইকুয়াল টু আসবে, যে সি নট এর মানটা আমরা বসাই দিলাম, যে হাফ p1 পি নট এক্স, 3/4 p1x, 7/16 p3x, 11/12 p5x। এখানে ডিএক্স টা হবে না, এখানে এই ডিএক্স টা ভুল আছে, সি সামেশন হলে এখানে ডিএক্স টা হবে না, সিএন পিএনএক্স হবে। ক্লিয়ার? আমি আমি বুঝাতে পারলাম? বুঝতে পেরেছো? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। এইখানে যেহেতু সামেশন অফ সিএনএক্স পিএনএক্স, এইখানে ডিএক্স টা হবে না, ডিএক্স টা ভুল ক্রমে চলে আসছে। হ্যাঁ, যেখানে সিএন সমান হলো এটা, সিএন সমান হলো 0 to 1 পিএনএক্স ডিএক্স, এটা আমরা ক্যালকুলেশনটা করে বের করলাম। এখন আমরা এই মানগুলো বসা দিলে দিস ইজ দ্য লিজেন্ডার পলিনোমিয়াল। ক্লিয়ার হয়েছে তোমাদের? বুঝতে পেরেছো? জি স্যার। এই যে এখানে যে ডিএক্স আছে, এই ডিএক্স টা হবে না। আমি আবার বলছি তোমাদেরকে, এই সামেশন থাকলে এখানে ডিএক্স টা হয় না, এই ডিএক্স টা হবে না। এটা ঠিক আছে, সিএন এর মানটা ডিএক্স টা ঠিক আছে, যেটা আমরা ইন্টিগ্রেটটা করে বের করেছি, বাট এই জায়গায় আমাদের ডিএক্স টা হবে না। ক্লিয়ার? এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এই যে আমাদের দেখো এখানে মূল ফর্মুলাটা, যে f of x ইকুয়াল টু সামেশন অফ n ইকুয়াল টু 0 cnx cn pnx। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো আমার কথা?
জি স্যার। ওকে, এখন দেখো আমরা একই ধরনের আরেকটা প্রবলেম আছে, একই ধরনের প্রবলেম। -1 2 0 0 2 1, আগেরটা কত ছিল? আগেরটা ছিল আমাদের 0 2 1, এটা 0 2 x। এই যে দেখো, যে আগের এই জায়গায় আমাদের ছিল একই ধরনের প্রবলেম, এই জায়গায় আমাদের ছিল x 1, আগে ছিল 1, এখন দিয়েছে আমাদের x। হ্যাঁ, এখন দিয়েছে আমাদের, এখন দিয়েছে x, আগে ছিল 1। আগের কোশ্চেনটা এই ধরনের ছিল যে 0 1 -1 2 x 1 2 0 0 2 x = 1। আমাদের এই ক্ষেত্রে আমরা কি দেবো, যে f of x = cn summation cn cn pnx। তাহলে হয় cn = আমরা এই cn এর মানটা বসাই ফেললাম, এই cn এর মানটা এখান থেকে বসাই আমাদের এই ফাংশনটা আমরা বসাবো, একটা মান 0, কোনটা মান 0? -1 থেকে 0। দেখো -1 থেকে 0, আরেকটা হলো 0 to 1, তাহলে এই ফাংশনটা 0 হয়ে গেছে। এটা 0 হয়ে গেলে আমাদের বাকি থাকবে আমাদের এই মানটা থাকবে, যে n + 1/2 0 to 1 x pnx dx। এটা হলো আমাদের cn। এখান থেকে প্রথম আমরা c1টা বের করব। দেখো c1টা বের করলে 1/2, আর এই যে আমাদের দেখো 0 to 1 x p0 x এর মানটা হলো 1, তাহলে 1/2 x dx x²/2, দিস ইজ 1/4। দেখো তো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এরপর আমাদের c1টা আছে, যে c1টা আমরা যদি বের করি p1x এর মান x, তাহলে ক্যালকুলেশন করলে x³/3, দিস ইজ ইকুয়াল টু 1/2। c2 5/2 x p2x, এখানে মানটা বসালে আমাদের এই মানটা হলো এটা দেওয়া আছে। একই রকম ভাবে আমাদের এই মানগুলো আমাদের দেওয়া আছে, ঠিক আছে? সো তোমরা এই জিনিসগুলো যদি দেখো, তাহলে এভাবে আমাদের ক্যালকুলেশনটা করে রেজাল্টটা কি করতে হবে, বের করতে হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? জি স্যার। যখন c1 থেকে c3 এর মানগুলো যখন বের হয়ে যাবে, তখন আমরা আমাদের মূল ফাংশনে আমরা আমাদের মানটা বসাই দেব। মূল ফাংশনে মানটা বসাই দিলে আমাদের তখন কি হবে, যে f of x = আমরা এটা সূত্র ছিল যে f of x = ছিল সামেশন cn pnx। তার মানে হলো আমাদের কত, c0 p0x, c1 p1x, c2 p2x, c3 p3x, c4 p4x। এইভাবে আমাদের মানটা, তাহলে মানটা যদি আমরা এইভাবে পাই, তাহলে c0 এর মানটা বসালাম, c1 এর মানটা, c2 এর মানটা, c3 এর মানটা, এইভাবে আমরা মানটা বসানোর পরে যে মানটা পেলাম, এটাকে আমরা বলছি লিজেন্ড্রা পলিনোমিয়াল। ক্লিয়ার হয়েছে তোমাদের, বুঝতে পেরেছো? জি স্যার। এটা তোমাদের জন্য সিমিলার টাইপ অফ কোশ্চেন, এটা তোমাদের জন্য SW, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের সিলেবাস আপাতত এখানে শেষ। ক্লিয়ার? আর কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন থাকলে আমার সাথে আলাপ করতে পারো।
তোমাদের সাথে আমি আরেকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, এটা ট্রাই করবা। আমি লিখে দিচ্ছি কোশ্চেনটা, সহজ কোশ্চেন, একটু ট্রাই করবা। শো দ্যাট, এই কোশ্চেনটা তোমরা সলভ করে ফেলবা। শো দ্যাট -1 to 1 pnx dx equal to 0 except when n equal to 0 in which case the value of the integral is 2। আমাকে কোশ্চেনটা বলছে এখানে যে একমাত্র যদি আমরা এক্স এর মানটা যদি 0 ধরি তাহলে মানটা হবে 2, এক্স এর মান যদি n এর মান যদি আমরা 0 না ধরি তাহলে আমাদের মানটা কি হবে না, 0 ছাড়া। এই মানটা 0 হবে যদি except when n equal to 0 in which the case of value is integral 2, তার মানে কি n এর মান 0 ছাড়াই আমাদের এই ফাংশনটা 0 হচ্ছে। আর যদি n এর মানটা 0 দেওয়া তাহলে আমরা তার রেজাল্টটা পাবো 2। এটাই হলো আমাদের কোশ্চেন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমি জি স্যার। হিন্টসটা দিয়ে দিচ্ছি। ইউ হ্যাভ টু সলভ ফ্রম রড্রিক্স ফর্মুলা। সবচেয়ে সহজ হলো তুমি যদি এই মানটা সলভ দিস ফ্রম রড্রিক্স ফর্মুলা। আমি এটা তোমাদেরকে হিন্টসটা দিয়ে দিচ্ছি, বাকিটা তোমাদের কাজ। ওকে, আমাকে যেটা করবা, এই যে কোশ্চেনটা দিলাম এই কোশ্চেনটা আজকে সলভ করে পাঠাবা। এই কোশ্চেনটা এবং এই কোশ্চেনটা, এই দুইটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, একটু সলভ করে আমাকে পাঠাবা। ক্লিয়ার? বুঝতে পারতেছো? জি স্যার। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা, আমি দেখবো যে তোমরা আমার কথা মোটামুটি রাখো, এর আগে অনেকে পাঠিয়েছো। সো এই দুইটা কোশ্চেন আমাকে সলভ করে পাঠিয়ে দিবা। এখানে আমি হিন্টসটা দিয়ে দিলাম, রড্রিক্স ফর্মুলা থেকে ক্যালকুলেশনটা করবা। আর এটা আমাকে এটা বুঝাই দিয়ে এসেছি, এটা সলভ করে ফেলবা। এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। ওকে, আজকে এতটুকুই, ঠিক আছে? পাঠাতে পারবে তো নাকি? হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে তো? কথা বলছো না? জি স্যার। আচ্ছা, হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দিও দুটো অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, আর আগামী ক্লাস থেকে আমাদের রিভিউ হবে। রিভিউ কোনটা কোনটা তোমরা রিভিউ করতে চাচ্ছ? রিভিউ কোনটার উপর শুরু করবা? একটু কথা বলো না, না কথা না বলে কেমন বুঝবো? স্যার ওটা একটু কথা বলে মনে হয় শেয়ার বা ওই যে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিলে মনে হয় ভালো হবে স্যার। হ্যাঁ, ওই যে তোমরা বলো, তোমরা আগামী ক্লাস থেকে তো রিভিউ ক্লাস বলে দিলাম, তো রিভিউ ক্লাস যেখানে যেখানে তোমাদের একটু উইক আছে সেগুলো আমরা একটু আলাপ করতে পারি, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ওকে।